আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে একটা পাখির উল্লেখ করেছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন আও আসগর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য কাতা পাখির ডিম পাড়ার সমপরিমাণ জায়গা বা এর চেয়েও ছোট মসজিদের স্থান নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই পাখিটির নাম কাতা, কবুতর মতো একটি পাখি। এই পাখিটি সম্পর্কে খুব চমৎকার কিছু কথা আপনাদেরকে এই ভিডিওর শেষে আমি বলবো। তার আগে আপনাদের কাছে একটা আপিল, যে খুব স্পেশাল একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা এই মসজিদ নির্মাণে এগিয়ে আসুন, অংশ নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িব, যে তার পবিত্র হালাল বৈধ উপার্জন থেকে একটা খেজুরের সমপরিমাণ দান করবে। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আর আল্লাহ যা পবিত্র সেটা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তার এই সামান্য দান, একটা খেজুরের সমান এই সামান্য দানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে গ্রহণ করবেন। আমার দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে কবুল করবেন, এটা শোনা মাত্র নিঃসন্দেহে একজন মুমিন শিহরিত হবে। এই সামান্য দানটা, এটা কি এই অল্প পরিমাণ থেকে যাবে? না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, আল্লাহ এটাকে বাড়াতে থাকবেন দানকারীর জন্য। এই দানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এটা প্রবৃদ্ধি হবে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে খুব যত্ন করে বড় করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বড় হতে হতে এটা একটা পাহাড়ের সমান হয়ে যাবে, এটা হয়তো একটা হিমালয়ের সমান হয়ে যাবে এর সওয়াবের পরিমাণ। আমি আপনাদেরকে যে মসজিদের কথা বলছি এটা আর 10টা মসজিদের মতো নয়। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ দ্বীন শিক্ষার একটা কেন্দ্র হবে বলে আমরা আশা করছি এই মসজিদটি। এখানে রিসার্চ সেন্টার হবে এবং এই মসজিদের মাধ্যমে দ্বীনের বিশুদ্ধ জ্ঞান সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে, এটাই আমরা আশা করি। এজন্য এই মসজিদ নির্মাণে এগিয়ে আসলে শুধু মসজিদ নির্মাণের সওয়াবই নয়, বরং দ্বীনের উপকারী জ্ঞানের প্রচার প্রসারের যে চলমান সওয়াব আছে, যেটা আপনার মৃত্যুর পরেও আপনাকে উপকৃত করবে ইনশাল্লাহ, সেই সওয়াবে অংশ নেওয়ারও আশা আপনি করতে পারেন। এই ধরনের একটা মসজিদ নির্মাণে অংশ নেওয়ার সুযোগ হয়তো আপনি জীবনে বারবার পাবেন না। আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখাপেক্ষী নন, আমাদের সম্পদের তার কোনো প্রয়োজন নেই। তিনি চাইলে এই মসজিদ একদিন দাঁড়িয়ে যাবে, আমরা অংশ নেই বা না নেই। এজন্য প্রশ্ন হচ্ছে, আমরা এরকম একটা মসজিদ নির্মাণে অংশগ্রহণ করার সৌভাগ্য বা তৌফিক আমাদের হবে কিনা। আপনারা যারা এই সুযোগ হারাতে চান না, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি এই মসজিদ সংক্রান্ত তথ্য পিন করে দিয়েছি। রমাদানের এই শেষ 10 রাত্রিতে আমি চাই অন্তত আমার 10টা পাহাড় হবে, এবং আমি আশা করি যে এর মধ্যে একটা পাহাড় 1000 মাসের যে ফজিলত, সে ফজিলতের দ্বারা মাল্টিপ্লাইড হবে। আপনারা যারা আমার মতো চিন্তা করছেন যে আমাদের এই পাহাড়গুলো দরকার, আপনারা এই সুযোগটা হারাবেন না ইনশাআল্লাহ। আসুন আমরা এই পাখির গল্পটা আপনাদেরকে বলি। কাতা যে পাখিটা আছে, এটাকে ইংরেজিতে স্যান্ডগ্রাউস বলা হয়। এটা মরুভূমির পাখি। নিরাপত্তার জন্য সে পানির যে উৎস আছে মরুভূমিতে, যেখানে সমস্ত পশু পাখি একত্র হয়, সেই উৎস থেকে অনেক দূরে 50-60 মাইল দূরে সে ডিম পাড়ে। সেখানে আশেপাশে কোনো পানি নেই। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সাথে সাথে মায়ের কাজ হয় তাকে ছায়া দিয়ে রাখা, নতুবা প্রখর রোদে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাগুলো মারা যাবে। তার পানির কি ব্যবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখির শরীরকে এমনভাবে ডিজাইন করেছেন যে যখন এর বাবা, এই বাচ্চাগুলোর বাবা, সে পানি খেতে আসবে এবং কতটুকু দূরত্ব, প্রায় 60 মাইল ধরেন, 60 মাইল দূরত্বে ফ্লাই করে সে পানির উৎসে আসবে,
এবং সেখানে বসে থেকে সে সময় নিয়ে পানি খাবে, জীবনের ঝুঁকি নিয়ে, কারণ সেখানে তাকে শিকার করার মতো শিকারী পাখিও আছে। কিন্তু আল্লাহর ইচ্ছা এই পাখিগুলো বাঁচবে, এই জন্য এই বাবার শরীরে যে পালক আছে সেই পালকগুলো স্পঞ্জের মতো পানি শোষণ করে। এভাবেই আল্লাহ একে তৈরি করেছেন। এগুলো স্রষ্টার অসংখ্য নিদর্শনের মধ্যে অল্প কিছু নিদর্শন, যে অসংখ্য নিদর্শন মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে। এগুলো দেখলে যে কেউ বুঝতে পারে যে একজন মহাজ্ঞানী সত্তা একে সৃষ্টি করেছেন। প্রকৃতির তো কোনো চেতনা নাই, পাখি তো নিজেকে সৃষ্টি করেনি। সামান্য একটু ঘিলু থাকলেই যে কেউ এই কথাগুলো বুঝতে পারে। প্রকৃতি তো এই প্ল্যান করেনি, পরিকল্পনা করেনি, ডিজাইন করেনি। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সম্পর্কে কোনো সন্দেহ আছে কি, যদি কোরআনের ভাষায় বলতে হয়? এই জন্য নাস্তিকবাদকে খণ্ডন করার জন্য আমাদের জটিল কোনো দার্শনিক যুক্তিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অসংখ্য নিদর্শন, স্রষ্টা নিদর্শন ছড়িয়ে আছে আমাদের চারপাশে। এই পাখি যখন পানি পান করছে, তার দেহে স্পঞ্জের মতো পালক দিয়ে পানি শোষণ হচ্ছে। এরপর সে আবার 60 মাইল ফ্লাই করে যখন সে বাচ্চার কাছে ফিরে আসবে, তার শরীর থেকে পানি খেয়ে বাচ্চা বেঁচে থাকবে। সুবহানাল্লাহিল আযীম। বাচ্চা বড় হওয়া পর্যন্ত 2 মাস এই বাবার কাজ হচ্ছে 120 মাইল প্রতিদিন ফ্লাই করা, প্রায় ঢাকা থেকে সিলেটের দূরত্ব। আফিল্লাহি শাক, আল্লাহ সম্পর্কে কোন সন্দেহ আছে? এই চমৎকার অপূর্ব ডিজাইন কে করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন। এভাবে যদি আমরা সৃষ্টিতে আল্লাহর নিদর্শনগুলো খেয়াল করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান না আনার কোনো এক্সকিউজ আমাদের নাই। আমরা যেন এই নিদর্শনগুলো দেখার মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করতে পারি এবং এই বিষয়গুলো বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।